হাদিসে গাজওয়াতুল হিন্দের কথা এসেছে, এর আমি কি হিন্দুস্তানে যুদ্ধ হবে মুসলিম সেনাদের, এটাই ঠিক। কবে হবে এখনো কিছু স্পষ্ট বোঝা যায় না। বাংলাদেশে ক্রিকেট টিমের খেলোয়াড়ের বেতন 5 থেকে 8 লাখ। প্রতিযোগিতায় দেখা খেলা হারাম, ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। পাড়াতে লম্বা ফেস্টুনে ফেসবুকে দেওয়া তো বহু দূরের কথা, দেখা তো বহু দূরের কথা। এগুলো হলো কুকুর শ্রীগালি জীবন, হই হুল্লাড় হই চই হাত তালি। যাদের বিদ্যা নেই বুদ্ধি নেই তারা এগুলো করে। নিম্ন শ্রেণীর মানুষ যারা, মনে কিছু নিও না, এগুলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আব্দুর রাহিক সাহেব আমাদের ইতর শ্রেণী বললেন, তোমাকে বলবো কেন? আরে তো তুমি ভদ্র ঘরের ছেলে, তুমি তোর ধারে কাছে যাও না। যারা বিশাল ব্যানার দিয়ে এসব খেলা দেখে তারা শিক্ষিত হলো কি করে? কি বুঝাতে চাও তুমি? ঠাকুরের গান বলো, সকালে গিয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর তুমি আমাকে শিক্ষা দেখাও। আমি বলিনি, আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না ইনশাআল্লাহ। মহিলা দিয়ে মাহফিলের নামে সহিহ হাদিস না থাকলে জয়ীফ হাদিস মানা যাবে না। কই তোমার ওইটা প্রয়োজন কেন? আমি 97 সাল থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 97 সাল থেকে এখন পর্যন্ত জয়ীফ হাদিস নেওয়া আমাকে লাগেনি। তা আমি নিজে ফতোয়া লিখি, ফতোয়া বোর্ড চালাই, আমারই নেওয়া লাগলো না, তো তোমার কেন লাগে? 50টা প্রশ্ন উত্তর আছে সব পত্রিকায়, 50টা। বর্তমানে ভোট আন্দোলন করে দাবি জানানো কি আহলে হাদিসদের মানহাজ? জি না। ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় বর্তমানে আমাদের করণীয় কি? দোয়া। আমার মাঝে মধ্যে চিন্তা হয়, জান্নাতে কি 70 জন এর বেশি হুর পরীরা পাওয়া যাবে? যেতে পারে। ইমাম মাহদী আসার পূর্বে হাবিবুল্লাহ মাহমুদ আসবে কি? জি না। গণতন্ত্র কি? গণতন্ত্র খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পরিকল্পনা। নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য। ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে জনগণ, নেতা জনগণের কাছে দায়বদ্ধ। ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের কাছে দায়বদ্ধ। গণতন্ত্রের নীতিতে জনগণ ক্ষমতার উৎস। ইসলামী নীতিতে আল্লাহ ক্ষমতার উৎস। গণতন্ত্রের নীতিতে নেতার বয়স 5 বছর, ইসলামী নীতিতে নেতার বয়স 1 দিন 1 ঘন্টা 50 বছর। পরিবেশ যা হয় অনেক অমিল। কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় সদকা দান করে এবং দোয়া চায়, তাহলে কি তার জন্য হাত তুলে দোয়া করা যাবে? জি না। দান করলে যার হাতে দান করেছে তাকে দোয়া করতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার নয়। এসব এলাকায় এখনো হাত তুলে দোয়া আছে নাকি নামাজের পরে? জেহাদ ঘোষণা করে দিছে হুজুরেরা।
এত বড় হুজুর তো আমি রাজশাহী চাঁপায় জানি না, তাই বড় হুজুর হেস, এই কথা মাইজকল হুজুর। কবর জিয়ারত করার সময় হাত তুলে দোয়া করা যাবে কি? আমার ভালো ধারণা নেই, যে আমি আল্লাহ মাফ করুক আমাকে, তোমার হুজুর পড়তে পারে ভালো করে, এটা আমার ধারণা কাজ করে না। হঠকারিতা। সাহারি খাওয়ার শেষ সময় কতক্ষণ? আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর যদি খাওয়ার রেডি আজান হয়ে গেছে তবুও খান। চেয়ার অথবা টুল এ বসে সলাত আদায় করা যাবে কি? শরীরের গতিতেই সলাত আদায় করা উত্তম, অনুকূলে না হলে চেয়ারে পড়বে। ওগুলো ঢং, ওগুলো করা হবে না। মোটর সাইকেলে এসে একটা লোক বসে সলাত আদায় করলো, তখন আমি বলছি কি ব্যাপার, ধর্ম আপনার কাছে পাগল হয়ে গেছে নাকি? সেটাই। সলাতের পরে সম্মিলিত মোনাজাত বিদাত। একজন হিন্দু ব্যক্তি মসজিদে টাকা দান করলে সেই টাকা নেওয়া যাবে? যাবে। হিন্দুর দোকানে খাওয়া পান করা যাবে? যাবে, রুচি হলে খান, ওর জবে করা খাওয়া যাবে না। হিন্দুর জবে করা ছাগল, মুরগি, গরু এগুলো খাওয়া যাবে, যাবে। কোরআন মাজিদ এর উপর টুপি বা বই রাখা যাবে কি? যাবে না। কোরআন মাজিদ, কোরআনের আরেকটা নাম কোরআন আজিম, সবচেয়ে সম্মানী কিতাব কোরআন মাজিদ, কোরআন আজিম। মানুষ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে কি? অস্বীকার করলে কাফের হবে। শয়তানি করে ছেড়ে দিলে বড় পাপী হবে। চেয়ার টেবিলে খাওয়া পান করা যাবে কি? না খাওয়াই উত্তম। আল্লাহ রসুল কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি। মা কালা রসুল সাল্লাহ খেওয়ানিন, আল্লাহ নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। যে আমি কোথাও খেয়েছি, কোথাও বসেছি, কোথাও দেখেছি, সাধারণত চেষ্টা করি না খাওয়ার। যাক, তারপরেও যে কিছু দুর্বলতা দেখলে বলে সেটাও ভালো। সেটাই। কোনো জায়গায় মনে হয় খেয়েছি, এটা দেখেছে মনে হয় বাহির দেশে। আপনি লুঙ্গি পরে আসেন কেন? ভালো লাগে। অন্য পোশাক আমাকে ভালো লাগে, এখানে কোনো রহস্য নেই। আমি যেভাবে বুঝি তাতে ভালো লাগে, সেই জন্য। আর একটা জিনিস কাজ করে, যে আমার ভিতরে সবসময় কাজ করে, যে লৌকিকতা দিয়ে আমি কোনো কাজ করতে রাজি না, রং ঢং দিয়ে কোনো কাজ করতে রাজি না। আমার জীবনে আমি কোনোদিন কারো বক্তব্য শুনে বক্তব্য দিইনি, আমি নিজেরটাই শুনি না, কারো বক্তব্য কোনোদিন শুনিনি, আর কারো কিছু দেখে আমি প্রভাবিত হইনি। কোনো কুকুরকে মারা যাবে কি? যে কুকুর ক্ষতি করছে, কামড়িয়ে নিচ্ছে, আরও কিছু ক্ষতি করছে, ছাগল মুরগি ধরে ফেলছে, ওকে মেরে ফেলতে হবে। বুখারী মুসলিমের হাদিস। ভোট। আমি কিস্তি নিয়ে জমি কিনেছি, জমির ফসল খাচ্ছি, আমার কি গুনাহ হবে? হ্যাঁ, কিস্তি তো হারাম, আপনার গোটা পরিবারটাই হারাম। এইভাবে মরে গেলে জাহান্নামী যথেষ্ট। জি, জাযাকুমুল্লাহ। ফরজ সালাতে মেয়েরা কি জোরে কেরাত পড়বে? স্বাভাবিক কণ্ঠে পড়তে পারে, ইমামতি করলে। শায়েখ, আমি সালাত আদায় করি,
আমার স্ত্রী করে না, তার করণীয় কি? বোঝাও, সতর্ক করো, কিছু হালকা শাস্তি দাও, নাহলে তালাক দিয়ে দাও। গণতন্ত্র দিয়ে আল্লাহ বিরোধী আইন করে যারা আমার ছেলের নাম আল ফারাবি বিন রাসেল রাখতে চাচ্ছি, রাখেন, হারাম নয়। কোনো মুসল্লি জুমার খুতবার সময় হাত তুলে দোয়া করতে পারবে? খুতবা চলাকালীন হাত তুলে দোয়া করলে তো শুনতে মনোযোগ থাকবে না, শুনতে হবে। পরে করেন, আগে করেন। একজন ব্যক্তি ইমাম খুতবা চলাকালীন মুসল্লি হাত তুলে আমার স্বামীর উপর মহিলার দিকে তাকালে কথা বললে আমার কষ্ট হয়, এটা কি আমার আচরণের সমস্যা? আচরণের সমস্যা নয়। পুরুষ মানুষের মহিলাদের সাথে জরুরি না থাকলে কথা না বলাই ভালো। তবে আপনি এটা হিংসার চোখে দেখলে এটা গন্ডগোল বাঁধবে। আপনি ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, সংসারে ঝামেলা নেমে আসবে। নামাজ, রোজা, হজ, জাকাতের সব কিছু আমল করলে দাঁড়িপাল্লাই। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, এখন আমার স্বামীরও আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দাও। তোমার শ্বশুর শাশুড়ি তোমার উল্টা যাবে, এ কথাই ঠিক, তুমি ধৈর্যের পরিচয় দাও। হুজুর, আপনার কি মনে হয় মানুষ মারা গেলে তার ছবি মোবাইলে দেখলে গুনাহ হবে কি? না, গুনাহ হবে না, না দেখাই ভালো। আমাদের মসজিদের ইমাম জর্দা দিয়ে পান খায়, তার পিছনে সালাত আদায় করতে হবে না, তাকে সরাতে হবে। যতদিন না সরেছে ততদিন করেন, তারপর সরিয়ে দিয়ে আর একটা ভালো আনেন। আপনারা জেহাদের কথা বলেন না কেন? তুমি বুঝনি, এই জন্য জেনার বল। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয় আশাহতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, এক আইম্মাতাম মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত। বক্তৃতার জগৎ এমন একটা জগৎ, বিদ্যা লাগে না, থুঁথির জোর যার সেই বক্তা। অথচ নাচল থানার কোন একটা হেডমাস্টারের যদি পা ধরে বলেন যে আমার এই ছেলেটা পড়াশোনা জানে না, একে পিয়ন হিসেবে নেন, তো হেডমাস্টার নিবে না। অথচ পিয়ন ঘন্টা মারার জন্য ম্যাট্রিক পাস করা লাগবে, এক গ্লাস পানি নেওয়ার জন্য লাগবে, কাগজগুলো এই টেবিল থেকে ওই টেবিল দেওয়ার জন্য ইন্টার পাস করা লাগবে, তো হেডমাস্টার নিবে না কেন? দেন, দেন দেখি, পা ধরে দেন। আর বক্তা দেখেন আল্লাহর হস্তে পড়তে জানেন, অথচ বলতে পারে, কি যে বলে ও নিজেও বুঝে না। অথচ জাতির সামনে বাস ভালো খাওয়া, ভালো বিদায়, ভালো সব কিছু, ভালো গাড়ি চলছে। আল্লাহ রসুল বলছেন, আমার জীবনে বড় ভয়। ভ্রান্ত আলেম ওলামা একবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এখনো যে মিম্বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা হবে, ইস্তান্নু বেগের সুন্নতি ওয়াহিদুন বেগের হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসূলের আদর্শ, আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এইটাই রাসূলের আদর্শ। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। মাওলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ,
মৌলানা সাহেবের অন্তর হবে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দুই, সাতালতাহিকু কাবাইলুল উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তুমি পূজায় গেলে কেন? জিনিস বিক্রি করতে গেলে কেন? ঘুরতে গেলে কেন? গেছো কেন? এই ছেলে, গেলে কেন? যাবা কেন? তোমার স্বভাব কেন তো খারাপ, নিচু কেন? তুমি একবারে এত নিচে নেমে গেছো কেন? ওখানে তুমি গেলে কেন? আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তোমার মোবাইলে দিন রাত বাজনা বাজে কেন? এটা তো হিন্দুদের কাজ। আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মোবাইলে এত ছবি কেন? তোমার মায়ের ছবি বেঁধে সাজিয়ে রেখেছো কেন? তোমার বাপের ছবি সাজিয়ে রেখেছো কেন? অ্যালবামে এতগুলো মূর্তি রেখেছো কেন? ছবি কেন রেখেছো? কেন নেতা নেত্রীর ছবি এভাবে রেখেছো? এই কথা আল্লাহ রাসূল বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। রুজি ব্যবসা করে করেন, সবচেয়ে ভালো হবে। আমাদের যেসব বই পুস্তকগুলি আছে, যদি আমার পক্ষ থেকে কিছু আল ইতিসাম পত্রিকা ফ্রি আছে, সেটা নিয়ে এসেছি কিনা আমি জানি না। যদি পত্রিকা নতুন আছে আর আমার পক্ষ থেকে ফ্রি আছে, সেটা দেখবেন। আর বই পুস্তক সেগুলো নিয়ে যাবেন। আর অবশ্যই সামনে মাসের 6-7 তারিখে আসবেন। হবে না, আগে বলছি তো অবশ্যই 6-7 তারিখে যাবেন। আর এতক্ষণে এসে আমাকে বলছে যে আমাদের কিছু আদায়ের প্রয়োজন ছিল, সেটা আমি এসেছিলাম তখন বললে হতো। এরপরেও আপনাদের যার যতটুকু সম্ভব, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, সম্ভবপর সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পক্ষ থেকে একটি ঘোষণা, আপনারা যারা চান যে আমাদের এই সুন্দর ইসলামী সম্মেলনটি প্রতি বছর আমরা কন্টিনিউ করব, এজন্য আমাদের অর্থের প্রয়োজন। এজন্য আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব, আপনারা কেউ যদি বাৎসরিক দাতা সদস্য হতে চান, তাহলে আমাদের এখানে ডেস্কে আপনারা যোগাযোগ করবেন। পাশাপাশি আমাদের যে সদস্য ভাইগণ এখনো টাকা দেন নাই, আপনারা অবশ্যই আমাদের দায়িত্বশীলদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে এই মাহফিল ত্যাগ করবেন ইনশাআল্লাহ। সবাই বইগুলো নিয়ে যাবেন। আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে। এছাড়াও দোয়ার বইটা দেখেন আছে কি না। 35টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, 14টা স্থান উল্লেখ করা আছে। শাইখ, আসসালামু আলাইকুম। নির্দিষ্ট কয়েক বছরের জন্য জমি কট বন্ধক দেওয়া টাকার বিনিময়ে এর হুকুম কি? কট দেওয়া হারাম, খাই খালাসের লিজ জায়েজ। কট হারাম, বন্ধক হারাম, ছাড় দিলেও হারাম। লিজ, খাই খালাসি, ঠিকা জায়েজ। আসসালামু আলাইকুম। শায়েখ, আমার চাচি গ্রামে গ্রামে গিয়ে বৈঠক করে, তোমার চাচির এই যা আচরণ নাজায়েজ, হারাম। আমার অনেক ইচ্ছা সন্তানকে আলেম এবং হাফেজ বানানোর। ছোট থেকে মাদ্রাসায় ভর্তি করেছি। আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কাঁদি। বলেন, বলতে থাকেন, হবে ইনশাআল্লাহ। কেউ খালি হাতে যাবেন না, কিছু বই কিছু পত্রিকা নিয়ে যাবেন। আল ইতিসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। সকাল থেকে তো এসে খালি হাট বাজারই করলেন, কি যে করলেন জীবনে। আসসালামু আলাইকুম।
কোরআন মাজিদ হিফজ করার পর ভুলে গেলে গুনাহ হবে? জি না, তবে চেষ্টা করবে না ভুলে যেন।